নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার হাতে এখন কুমড়োর শাক রয়েছে। এটা আমাদের বাড়ির সামনেতেই লাগানো হয়েছিল। আমাদের পাশে একটা বাঙালি দিদি আছে, সেই দিদির বাড়ির থেকে দুটো ডগা কেটে নিয়ে এসেছিলাম। আমাদের কাছে তো হয়েছে, কিন্তু ডগাগুলো উপর দিকে উঠে যাওয়ার কারণে আমি পারতে পারছিলাম না। এই জন্য ওই দিদিদের বাড়ির থেকে নিয়ে এসেছি দুটো ডগা। তাই দিয়ে এখন ওগুলো কেটে নেব। এদিকে কাটছি, ওদিকে সৌনক খেলা করে নিয়ে বেড়াচ্ছে। সৌনক কোথায় কোথায় খেলে বেড়াচ্ছে চলো দেখি একটু। এই যে রাস্তাতে রৌদ্রের মধ্যে ভালোই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও একা নয়, আরও বাচ্চারা আছে ওর সাথে, খুব মজাই করছে। এই যে শর্ট ভিডিওতে দেখায় না যে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে মিন্টোস দিলে ওটা ব্লাস্ট হয়ে উপর দিকে উঠে যায়। ওই যে বাঙালি দিদিটার বাড়ি থেকে কুমড়ো শাক নিয়ে এসেছি, সেই দিদিটার ছেলেই এক্সপেরিমেন্ট করার জন্য এগুলো আনিয়েছে ওর বাবাকে দিয়ে। কিন্তু মনে হচ্ছে এক্সপেরিমেন্ট ফেলড হয়ে গেছে, কিছুই হচ্ছে না ওগুলো করে। যাই হোক, এখন সৌনককে আমি একটু দুধ দিয়ে দিলাম, ও দুধটা খেয়ে নেবে। ও এমনিতে আমাকে দুধ খাওয়ানোর জন্য খুব জ্বালাতন করে না, ওকে হাতে গ্লাসে করে যদি ধরিয়ে দেওয়া হয় ও নিজে নিজে খেয়ে নেয়। দেখো দুধটা ও ঢকঢক করে খেয়ে নিচ্ছে, শুধুমাত্র ওর খেলাতে দেরি হয়ে যাচ্ছে সেই জন্য, 1 মিনিটও লেট করেনি। দুধটা খেয়ে নিই, গ্লাসটা আমার হাতে ধরিয়ে দিয়ে ও বাইরে চলে যাচ্ছে আবার। সকলের কাছে এমন একটি করে গাড়ি রয়েছে, যেই জন্য ওদের খেলতে আরও বেশি মজা পায় ওরা। এই যে ওই দিক থেকে খেলে আবার এইখানে আমাদের যে ঘরের অ্যাডবেস্টটা চেঞ্জ করেছিল সেইখানে ছিল, ওখানে কিছু পাতা ছিল, সেগুলো নিয়ে খেলা করছিল। আমি বলেছি চল ঘরে চল, ট্রফি দেবো। তাই ট্রফি খাওয়ার জন্য ওরা ঘরে এসছে। তা আমার সৌনক এমন একটা অভ্যাস, ও জুতো পরে উপরে ওঠে না, নিচে জুতোটা খুলে রেখে তারপরে উপরে ওঠে। তাই রেয়াংশ ওর থেকে ছোট, ও নিজের জুতো নিজে খুলতে পারছে না, পিছনে বেল্টটা আটকানো ছিল। সেই জন্য সৌনক ওকে হেল্প করছে জুতোটা খোলার জন্য। তা হেল্প করতে গিয়ে ওকে টেনে নিয়ে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে ও নিজেও বুঝতে পারছে না অ্যাকচুয়ালি ওর ফলটা কোন জায়গাতে হচ্ছে। তোমরা দেখো কী করে জুতোটা খোলে। চলো আলটিমেটলি খুলেই গেল। এ দুইজনে মিলে যাচ্ছে ঘরেতে, যেহেতু আমি বলেছি টফি আছে সেই জন্য যাচ্ছে। চকলেট খাওয়ার নামে তো রেয়াংশ একেবারে উড়ে চলে। তাই আমি বলছি যে চকলেট দেবো বলেছি, সেই জন্য দুইজনে আনন্দে নাচ করছে দেখো। আনন্দে সব আত্মহারা হয়ে গেছে। পরক্ষণ আমি যেই বলেছি দেবো না, ওরা দুইজনেই মাথা ঠুকছে। তো আমি ওদেরকে একটু একটি করে চকলেট দিয়ে দিয়েছি, তাই পেয়ে ওরা অনেক খুশি। আমার হাতে আরেকটা এক্সট্রা ছিল, রেয়াংশ ওটা নেওয়ার চেষ্টা করছে। আমি ওর সাথে মজা করছি, আমি দেবো না, দেখি কে নিতে পারে আমার হাত থেকে। যাই হোক সকলেই ছুটছে। এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। ওই যে কুমড়ো শাকটা কেটেছিলাম, ওটা দিয়ে ভেবেছিলাম আজকে ডাল করব। অনেক দিন কুমড়ো শাক দিয়ে ডাল খাওয়া হয় না। বাঙালিরা যেখানেই যাক না কেন তাদের পছন্দের মতো জিনিস ঠিকই খুঁজে বের করে নেয়। আমরা এটা, এই যে কটা কুমড়ো শাক দেখালাম, এটা বাইরে কিনতে গেলে মিনিমাম 50 টাকা দাম আছে, 40 থেকে 50 দাম আছে। তা আমরা এটা বাড়ির সামনেই লাগিয়েছি তো বীজ ফেলে, এই জন্য সমস্যা হয় না। ওইদিকে কুমড়ো শাকটা প্রেশারে সিটি দিতে বসিয়ে দিয়েছি, আর ভেন্ডিটাও ভাজা করতে রেখে দিয়েছি। ভাজা করতে করতে দেখি এরা বাইরের থেকে খেলতে খেলতে ভিতরে আসে, এসে এইভাবে বোতলের মধ্যে জল ভরছে। তাই দিয়ে আমি ওদেরকে একটু বকতে গেছি। তা আমার ছেলে তো খুবই দুষ্টু, ও তো কথা শোনে না। রেয়াংশ তো আমার ভয় উঠে গেছে, আমারটাই দেখো কি করছে, জল ভরছে বোতলের মধ্যে। রেয়াংশের মা এসে বলছে দো মেরা বোতলে। ওই দিক থেকে তাড়িয়ে নিয়ে আসলাম। ওইখান থেকে এসে আবার আমার ভগবানের যে আসন, ওই আসনের কাছে এসে বসেছে। কি করছে না, আমি বলেছি দেবো না, তাই আমাকে বলছে দাঁড়াও সব কিছু উঠিয়ে দেবো আমি। তাই বলে ও ভগবানের প্লেট সব উঠিয়ে গুছিয়ে রাখছে পরিষ্কার করে। যাক, একটা কাজ করে দিয়েছে। এমনিতেও সারাদিনে এরা অনেক কাজ করে, এত কাজ করে যে ওরা ক্লান্ত হয় না। আমরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাই, কাজ করতে করতে ওরা ক্লান্ত হয় না মোটেও। তোমরা দেখতে থাকো। তার আগে বলে দিই, ভিডিওটি সকলেই দেখছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো রেয়াংশ রাগের জন্য প্লেটটা ছুঁড়ে টান মেরেছিল, আমার ছেলে আবার সেটা তুলে নিয়ে এসছে। ওই যে ওই আলমারিতে উপরে টফি রাখা থাকে, আমি বলেছি আমি আর দেবো না, একটা দিয়েছি সকালবেলা।
সকালবেলা বলতে আধা ঘন্টা আগেই দিয়েছিলাম, সেই জন্য ও চেয়ারটা যেন বাইরের থেকে টেনে নিয়ে এসছে। এতটুকু ছেলে কত বড় চেয়ারটা বাইরের থেকে টেনে নিয়ে এসছে কিসের জন্য, না চকলেট নেবে এই জন্য। যাক, চকলেট নিতে পারলো না, এই জন্য রাগ করে বেরিয়ে যাচ্ছে। এদিকে আমার ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু যে সর্ষে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সর্ষে, লঙ্কা আর রসুনের হালকা পেস্ট করেছিলাম। এদিকে ডালটাও আমার প্রায় ফুটে আসার মতো হয়ে গেছে। রৌনক আবার বাইরে বেরিয়ে গেছে, বাইরে বেরিয়ে খেলা করছে। আমি সারাদিন যে কতবার এদেরকে ভিতরে নিই আর কতবার বাইরে বেরিয়ে যায় তা বলে কথা না। যাই হোক, আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি আশা করব আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর আমি এরকম আরও নতুন ভিডিও বানানোর চেষ্টা করব।